দেখুন, আমাদের বাঙালি এবং রাজ্য, জেলা, তমলুক শহরের কাছে মা দেবী বর্গার মন্দির একটা আবেগের মন্দির। সারা পশ্চিমবঙ্গ থেকে মানুষ ছুটে আসে এখানে। প্রত্যেক দিন কয়েক হাজার মানুষ এখানে অন্নভোগ গ্রহণ করেন। বর্তমানে কেন্দ্রীয় সরকারের ভুল নীতির জন্য এবং এই অপদার্থ কাজের জন্য এখন গ্যাসের সরবরাহ বন্ধ এবং মূল্যবৃদ্ধি, সে কারণে মন্দিরের সঙ্গে, স্কুলের সঙ্গে, বিভিন্ন জায়গার সঙ্গে আজকে দেবী বর্ধমানের মন্দিরেরও গ্যাসের সরবরাহ বন্ধ। তাই মন্দির কর্তৃপক্ষ কষ্টের সঙ্গে আজকে ঘোষণা করেছেন যে গ্যাসের সরবরাহ স্বাভাবিক না হওয়ার জন্য অন্নভোগ বিতরণ তারা বন্ধ রাখবেন। এটা ওনারা কষ্ট, আমরা মন্দির কর্তৃপক্ষের প্রতি আমরা সমবেদনা আছে। মন্দির কর্তৃপক্ষ সবসময় সহানুভূতির সঙ্গে সুষ্ঠুভাবে পরিষেবা দেন অন্নভোগ। এই পরিষেবা বন্ধের জন্য আমরা ব্যথিত। আমরা মন্দির কর্তৃপক্ষের পাশে আছি, কিন্তু আমরা এর সঙ্গে ধিক্কার জানাতে চাই কেন্দ্রের বিজেপি সরকারকে, যারা হিন্দুত্ব নিয়ে চিৎকার করে, যারা সনাতনী বলে নিজেদেরকে দাবি করে। আজকে মন্দিরের অন্নভোগ বন্ধ, তাদের কোনো হুঁশ নেই। আজকে মন্দিরের ভোগগুলো বিতরণ হচ্ছে না, তার জন্য গ্যাস কিভাবে সরবরাহ হবে তারা একবারও তাদের কোনো চিন্তা ভাবনা নেই। সেই জন্য আমরা ধিক্কার জানাই কেন্দ্রের বিজেপি সরকারকে, ধিক্কার জানাই এই হিন্দুত্ব বলা এবং সনাতনী এই বিজেপির মেকি বিজেপিকে, যে অবিলম্বে সমস্ত মন্দিরের গ্যাস সরবরাহ স্বাভাবিক করে ভোগ বিতরণ স্বাভাবিক করতে হবে। আমরাও চাই দেবী বর্গমীয় মন্দিরের আগামী 2-1 দিনের মধ্যেই গ্যাস যাতে স্বাভাবিক হয় এবং সারা রাজ্য থেকে যে সমস্ত মানুষ ছুটে আসে এই ভোগ গ্রহণ করার জন্য, যাতে সেই ভোগটা স্বাভাবিকভাবে মানুষের কাছে বিতরণ হয়, আমরা সেই দাবি নিয়ে আজকে প্রতীকী একটা বিক্ষোভ কর্মসূচির আমরা আয়োজন করেছি। আমি চঞ্চল কুমার খাড়া, কাউন্সিলর তমলুক পৌরসভা, সহসভাপতি তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কমিটি। তমলুক শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওই কর্মসূচি ওখানে গ্রহণ করা হয়েছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে উদ্ভূত পরিস্থিতির মধ্যে রান্নার গ্যাস নিয়ে যে সংকট দেখা দিয়েছে এবং রান্নার গ্যাসের যে দাম বৃদ্ধি হয়েছে, তারই প্রতিবাদে আজকে আমরা বর্গীয় মন্দিরের সামনেই এই কর্মসূচি গ্রহণ করেছি। বর্গীয় মন্দিরের সামনে কর্মসূচি গ্রহণ করার আরও একটি উদ্দেশ্য, এই রান্নার গ্যাসের আকালের জন্য আমাদের বর্গীয় মন্দিরে প্রায় প্রতিদিন শত শত সনাতনী হিন্দুরা আসেন। তারা ভক্তি ভরে সেখানে প্রসাদ গ্রহণ করেন প্রত্যেকেই, এবং অনেকেই তাদের ছেলেদের জন্মদিন কিংবা বিবাহ অনুষ্ঠান কিংবা আরও অন্যান্য সামাজিক অনুষ্ঠানে বর্গীয় মন্দিরে তারা ভোগ দিয়ে থাকেন। কিন্তু এই গ্যাসের সংকটের কারণে সেখানে ভোগ প্রায় বন্ধের মতো, নতুন করে কোনো ভোগ অর্ডার নেওয়া হচ্ছে না। বলছে যে গ্যাসের সংকট মিটে গেলে তারপরে তারা গ্রহণ করবে। এমতাবস্থায় যে রান্নার গ্যাসের দামটা বাড়ানো হয়েছে, মা বোনদের হেসেলে কিন্তু আগুন লেগেছে। আজকে সেই পরিস্থিতি আজকে এমনভাবে হলো যে আজকে কয়েকদিন মাত্র যুদ্ধ বলে যারা বলছে, কয়েকদিন মাত্র যুদ্ধ হয়েছে, সেখানে তার মধ্যেই এই পরিস্থিতি যদি হয়, তাহলে দীর্ঘস্থায়ী যুদ্ধ হলে কী পরিস্থিতি উদ্ভব হতে পারে সেটা আপনারা বিবেচনা করে দেখবেন। তাই আমরা বর্গীয় মন্দিরের সামনে আমরা প্রতিবাদ সভা আয়োজন করেছি, এবং সেই প্রতিবাদ সভায় আমরা সাধারণ মানুষকে একথা বলতে চাই যে রান্নার গ্যাসের যে এই দাম বৃদ্ধি এবং রান্নার গ্যাসের যে আকাল, রান্নার গ্যাস সাধারণ মানুষেরা তারা নিতে পারছে না, তাদের বুকিং হচ্ছে না। এর ফলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে মিড ডে মিল থেকে শুরু করে হাসপাতালের খাবার ইত্যাদি ক্ষেত্রে দারুণ রকমের একটা সংকট দেখা দিয়েছে, যে তারা অনেকেই এই জিনিসটা বন্ধ করার মুখে প্রায় চলে এসছে। সেই জন্যেই আমরা আজকে প্রতিবাদ সভার আয়োজন করেছি। এই প্রতিবাদ সভায় সাধারণ মানুষকে আমরা এই বিজেপি সরকারের যে দেউলিয়া রাজনীতি এবং তাদের দেউলিয়া যে অর্থনীতি, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি। প্রধান বক্তা আমি ছিলাম, তমলুক শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি। আমাদের তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি চঞ্চল কুমার খাড়া ছিলেন। আমাদের তমলুক শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবরূপ মিদ্দা ছিলেন, তৃপ্তি খাড়া ছিলেন, আমাদের SC OBC সেলের সভানেত্রী, এবং আরও অনেকেই ছিলেন সেখানে। ঠিক কোনখানে আছে এটা? একদম সামনে, আমরা ওই স্ট্যাচুটার কাছেই আমরা করেছি। কখন শুরু হয়েছে, কখন চলে? আমাদের শুরু হয়েছে 4:30 থেকে, আমাদের চলবে 6টা 6:30 চলবে।